কিছু এই মানবের সেবায়নে, সব কিছু মানুষের সেবার জন্য আল্লাহ তাবারক তাআলা বানিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীর জমিনে কীট পতঙ্গ, গাছ গাছালি, পাক পাখালি, পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল সব কিছু দেখেন মানুষের সেবায়নে। বৃক্ষরাজি সে কখনো ফুলের সুবাসে সুরভিত করে মানুষকে মুগ্ধ করে, গাছ গাছালি সে কখনো নিজের বডিকে পুড়িয়ে দিয়ে মানুষকে আগুন দিয়ে সহযোগিতা করে খানা পাকাতে, রান্না বানাতে। আগুনের প্রয়োজন যে সমস্ত কাজে ক্ষেত্রে তৈরি দরকার হয়, সে সমস্ত ক্ষেত্রে বৃক্ষরাজিগুলো নিজেকে কুরবান করে, নিজেকে উৎসর্গিত প্রাণ করে, নিজেকে ভস্য করে, পুড়িয়ে ছাই করে মানুষকে আগুন গিফট করে। ফল ফ্রুট সে নিজের জীবন্ত প্রাণকে মানুষের সামনে বিলীন করে মানুষকে সুস্বাদু ফলের আস্বাদ ভোগ করিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের তাবেদারি করে। পৃথিবীতে যত আপনার প্রাণীকুল আছে, হালাল পশুগুলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমাদের সামনে কুরবান হয়ে, উৎসর্গিত প্রাণ হয়ে আমাদের জন্য সুস্বাদু খাদ্য বস্তুর পূর্ণ পর্যাপ্ত ব্যবস্থা করে দেয়। সমাজে কিছু আহার এমন আছে যা রুচিপূর্ণ নয়, তাকে রুচিপূর্ণ বানানোর জন্য রব্বুল আলামিন মানুষের ব্রেন দিয়েছেন, মেধা দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন। মাছ নদী থেকে কিংবা পুকুর থেকে কিংবা খাল বিল, সাগর, উপসাগর, মহাসাগর থেকে ধরে নিয়ে আসলে ওই মাছ যদি আপনাকে আমাকে কাঁচা খেতে বলা হয়, ওই মাছ যদি আমাকে আপনাকে ওভাবেই যেমন তেমন করে রান্না করে খেতে বলা হয়, তাহলে কিন্তু তা আমরা খেতে পারবো না। গোস্ত যেখানে কিলখানা, কসাইখানা, সেখানে আমি আপনি যেতে পারবো না। একটা ডিম গ্লাসে কিংবা বাটিতে ভাঙলে সেই বাটিটার এত দুর্গন্ধ তৈরি হবে, রন্ধনশালায়, রান্নাঘরে যাওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোকে সুন্দর করে, পরিপাটি করে, সুস্বাদু করে, সুইটেবল বানিয়ে, রুচিপূর্ণ করে এগুলো খাওয়ার জন্য, আহার করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এলাচ দিলেন, দারচিনি দিলেন, একটা পাতা তেজপাতা দিলেন, লবঙ্গ দিলেন, আদা দিলেন, রসুন দিলেন, এত সুন্দর পেঁয়াজ দিলেন। এইগুলো দিয়ে, মশলা দিয়ে আল্লাহ তাবারক তাআলা এইগুলো রুচিপূর্ণ করে খাওয়ার জন্য, আর এই মাছ, গোস্ত, ডিমের নিজস্ব যে দুর্গন্ধ সেগুলোকে দূর করবার জন্য আল্লাহ তাবারক তাআলা এগুলো আমাদের সেবায়নে আল্লাহ ব্যবহার করার সুযোগ দিলেন। এগুলো আল্লাহর করুণা, এগুলো আল্লাহর দয়া, এগুলো আল্লাহর মায়া, এগুলো আল্লাহ তাবারক তাআলার কৃপা, অনুগ্রহ, অনুকম্পা, আশীর্বাদ। তাই আল্লাহ তাবারক তাআলা নিজ আশীর্বাদে আমাদের কেশাগ্র থেকে নখাগ্র পর্যন্ত, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সব পূর্ণ মাত্রায় ভরিয়েছেন। তাই আল্লাহ তিনি ঘোষণা দিচ্ছেন, বান্দা আমি আনকাউন্টেবল নেয়ামত তোমাকে দিয়েছি। ইট ইজ নট পসিবল ফর ইউ, তোমার জন্য সম্ভব নয় যে তুমি গণনা করবে আমি তোমাকে কত নেয়ামত দান করেছি। মাঝে মাঝে দেখবেন চার চাকা, ওর ভিতর থেকে একটা ছোট্ট বক্স বার করে, হাওয়ার প্রেসার দিয়ে, হাওয়ার পিকআপ দিয়ে ওর ভিতরে ময়লা আবর্জনা নোংরা দূর করে, যাকে এয়ার ফিল্টার বলে। তো ওই এয়ার ফিল্টার বাতাসে মিশ্রিত ধূলিকণা, বায়ুতে মিশে থাকা বিভিন্ন রকম নোংরা আবর্জনাগুলো আটকে দেয়, দিয়ে বিশুদ্ধ বাতাস ইঞ্জিনের ভিতরে পাঠায়, ইঞ্জিনকে ঠান্ডা রাখে এবং সুস্থ রাখে, ভালো রাখে। মহামহিমাময়, করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাকের নাসিকার ভিতরে রন্ধ্রে আল্লাহ তাবারক তাআলা ক্ষুদ্র ক্ষুদ্র লোম আর পশম রেখেছেন। আমরা যে অক্সিজেন নিই, এই অক্সিজেনের মধ্যে জীবাণু, ব্যাকটেরিয়া, বিভিন্ন রকম ধূলিকণা, বিভিন্ন রকম নোংরা আবর্জনা, দূষিত, দূষণ, পলিউশন এর মধ্যে মিশ্রিত, সেগুলো থেকে সুন্দর অক্সিজেন, শোধিত বাতাস আমাদের মধ্যে যাতে প্রবেশ করে,
নাকের ছোট্ট ছোট্ট পশমের মাধ্যমে আল্লাহ কিছুটা এখানে আটকে দেয়, বাকি ভিতরে গিয়ে তো পিউরিফাই হয়। তো এখানে আল্লাহ তাবারক তাআলার এই নাকের ক্ষুদ্র পশমের কারুকার্য এত, আমি আপনি চিন্তা করলে এ নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না। যারা চার চাকা চড়েন তারা দেখবেন, খেয়াল করবেন, মাঝে মাঝে কুয়াশা ধোঁয়াশা আচ্ছন্ন রাস্তায় চলতে চলতে সামনের কাঁচ যখন ঘোলাটে হয়ে যায়, ধোঁয়াটে হয়ে যায়, তখন ড্রাইভার ভাই সাহেব বিচক্ষণতার সঙ্গে একটা সুইচকে অন করেন, যে সুইচ অন করার পরিপ্রেক্ষিতে শ্যাম্পু গোলা জল আর পানি ওই কাঁচের উপরে স্প্রে হয়ে যায়, তারপরেই ওয়াইফার চালু হয়ে ওই কাঁচটা সুন্দর করে ধুয়ে মুছে সাফ হয়ে যায়, স্নিগ্ধ হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, দেখতে সুবিধা হয়। চোখের যে রেটিনার রড কোষ মেগাপিক্সেল ক্যামেরার দৃষ্টিশক্তি বেড়ে যায়। মহামহিয়ামন রব্বুল আলামিন আমাদের চোখে যে রেটিনার রড কোষে যে মেগাপিক্সেল উচ্চমানের ক্যামেরা ফিট করে দিয়েছেন, আপনি অবাক বিস্ময়ে হতবাক হবেন। আমাদের চোখে তাকাতে তাকাতে ধূলিকণা, বায়ু মিশ্রিত নোংরা আবর্জনা আমাদের চোখ যাতে জাম না করে, আমাদের দৃষ্টিশক্তির মাঝে যাতে বিঘ্নিত না করে, আমাদের দৃষ্টিশক্তি আর যা কিছু দেখছি তার মাঝে কোনো বিঘ্নতা এবং কোনো রকম পর্দা সৃষ্টি যাতে না করতে পারে, এজন্য চোখের পলকটা বারবার আমাদের বন্ধ আর উন্মোচিত হয়, কখনো ক্লোজ হয়, কখনো ওপেন হয়, কখনো বন্ধ হয়, কখনো খুলে যায়। তো এই ক্লোজ হওয়া আর বন্ধ হওয়ার মাঝে একটা ক্রিম কাজ করে। ওই ক্রিম যখনই চোখের পাতা বন্ধ হতে আসে, তখনই ওই ক্রিম ফিচকারি দিয়ে চোখের এই পুতুলটার উপরে হালকা একটা শ্যাম্পু জল, সুন্দর দামি মসৃণ ক্রিম ওর উপরে স্প্রে হয়ে যায়, তারপরে চোখের পাতাটা ওঠানামা করে। যদি এটা না হতো, শুকনো এই পাতা ওঠানামা করতে করতে আমাদের চোখের যে পুতুলটা, চোখের যে পুতলিটা, এই কালো ভোমর যে অংশটা, যেটা হচ্ছে ক্যামেরার মেগাপিক্সেল ক্ষমতা, এটা আপনার নষ্ট হয়ে যেত। এটাকে আল্লাহ অক্ষুণ্ণ অব্যাহত রাখবার জন্যে চোখের উপরে একটা দামি ক্রিম আর জেল চোখের পলক ফেলবার পূর্বে পূর্বে আল্লাহ স্প্রে করিয়ে দেন। এটা অটো সিস্টেমে হয়। এটা আল্লাহর কত বড় করুণা, ভাবতে পারছেন? তাই আল্লাহ বলছেন, বান্দা, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তাফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তোমরা যদি তোমাদের মহিমাময় আল্লাহ রব্বুল আলামিনের কৃপা, দয়া, অনুগ্রহ, অনুকম্পা, আশীর্বাদ যদি লিখতে চাও, তার প্রশংসা, গুণগান, তার মহিমা কীর্তন যদি করতে চাও, তার স্তবস্তুতি, বন্দনা, হামদ সানা যদি গাইতে চাও, তো লিখতে শুরু করবে। আর পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে, গাছগাছালি আছে, ওগুলোকে কেটে কেটে কলম বানাবে। আর 7 সমুদ্রের অথই জলকে তোমরা কালি বানিয়ে ফেলবে, আর ওই কালিতে ডুবিয়ে কলমগুলো ব্যবহার করে তোমরা তোমাদের রবের প্রশংসা, গুণগান গাইবে, লিখবে। কিন্তু লানাফিদাল বাহরু, সমুদ্রের পানি শুকিয়ে যাবে, ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, তোমার রবের কালিমা, তোমার রবের গুণগান, তোমার রবের প্রশংসা শেষ হওয়ার আগে আগেই এইগুলো সব শেষ হয়ে যাবে। তাহলে তিনি কত বড় রব! আল্লাহু আকবার, আকবারু কুল্লি শাই, আকবারু মিন কুল্লি শাই, সব থেকে বড়, তার থেকে বড় আর কেউ নাই। এই বড়ত্ব, এই মহত্ব, এই শ্রেষ্ঠত্ব, এটা যতদিন পর্যন্ত ইমানদার মুখে নয়, মৌখিক আর দিল একসঙ্গে, আত্মিক এবং মৌখিক উভয়টাই মিলিয়ে চলবে, সেই ইমানদার প্রকৃত প্রস্তাবে কামিয়াব হবে। প্রিয় ভাই সকল, ফাজিলনগর মাদ্রাসার আঙিনায় অবস্থানকারী আমার বন্ধু বরেরা, সুধী গুরুজন, মুরব্বী, আব্বাজানেরা, বিনয়ের সঙ্গে একটা কথা বলি, মনে রাখবেন। একটা আমল হচ্ছে আত্মিক। খেয়াল করছেন সবাই? যারা বারান্দায় বসে আছেন ভাই, একটু রেসপন্স দেন। দূরে বসে আছেন, আসেন, আপত্তি করব না, কিন্তু সাড়া দেবেন। একটা হচ্ছে আত্মিক। আত্মিক মানে অন্তর থেকে যেটা হয়, আত্মা থেকে আত্মিক, মনে রাখছেন। দ্বিতীয় হচ্ছে মৌখিক, মানে মুখ থেকে যেটা হয়,
ঠিক আছে না? তৃতীয় নম্বর হচ্ছে আপনার দৈহিক, মানে দেহ দিয়ে, শরীর দিয়ে, যাকে শারীরিক বলে, ইবাদাতে বাদানি বা জিসমি ইবাদত, জাসাদি ইবাদত। আর একটা হচ্ছে মালি ইবাদতে মালি, মালের ইবাদত। আর একটা হচ্ছে মিক্সিং ইবাদত। আর একবার বলছি, একটা হচ্ছে ইবাদতে কলবি বা আত্মিক ইবাদত। আমি ধরবো কিন্তু জিজ্ঞাসা করব, ফিডব্যাক নেব। সবাই মন দিয়ে শোনেন, শুনছেন সবাই? আর একবার রিপিট করছি, ইবাদতে মালি, ইবাদতে আপনার কলবি অর্থাৎ আত্মিক ইবাদত, আত্মা দিয়ে যে ইবাদত হয়। উদাহরণ বলবো, অনেক বক্তব্য মুখস্থ না রাখলেও এতটুকু রাখলে কাজে লেগে যাবে ইনশাল্লাহ। আজকে জলসা শুনতে আসা সার্থক হবে। আবার রিপিট করছি, একটা হচ্ছে ইবাদতে কলবি বা আত্মিক ইবাদত, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার মৌখিক ইবাদত, তৃতীয় নম্বর ইবাদত হচ্ছে দৈহিক বা শারীরিক ইবাদত, চতুর্থ নম্বর ইবাদত হচ্ছে ইবাদতে মালি, মালের ইবাদত, আর পঞ্চম নম্বর ইবাদত হচ্ছে মিক্সিং ইবাদত, সংমিশ্রণ, মাল এবং শারীরিক কসরত সব মিলিয়ে। তাহলে ইবাদত কত রকম বললাম? 5টা, তাই না? আত্মিক ইবাদত, অন্তরের ইবাদত কি? অন্তরের ইবাদত, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ভাইটাল ইবাদত। এটা হচ্ছে নিয়ত, যে আমি জলসা শুনতে কেন এসেছি, আমি জলসা করতে কেন এসেছি, আমরা জলসা কেন দিচ্ছি, আমরা মাদ্রাসা কেন করছি, মাদ্রাসায় কেন দান করছি। এই যে কেনর প্রশ্নে মনে যেটা সাড়া আসবে সেটা হচ্ছে নিয়ত। নামাজ কেন পড়ছি, রোজা কেন রাখছি, হজ কেন করছি বা কেন করব, এটা কেন করছি, কিসের জন্য করছি, এই কেন, কিসের জন্য ইত্যাদির প্রশ্নে যেটা আসে সেটাকে বলা হয় আত্মিক ইবাদতে কলবি। ইবাদতে কলবিতে সব কিছুর মূল। তাই ইমামে বুখারী রাহিমাহুল্লাহুল বারি, যার আপনার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার মুখস্থ অতল সমুদ্র থেকে ছাঁটাই বাছাই করে 7,000 মতো হাদিস ইমামে বুখারী রাহিমাহুল্লাহুল বারি বুখারী শরীফের মধ্যে উল্লেখ করলেন। আর বললেন, বিশ্ববাসী অ্যাকসেপ্ট করলেন, আর বিশ্ববাসী জানালেন, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা তাহতা আদিমিস সামাই সহিহুল বুখারী। ধরা পৃষ্ঠে গগন তলে অবনী পরে, কোরআনের পরে, বিশ্ববাজারে, বিশ্ব মাঝারে আল্লাহর কোরআন কিতাবুল্লাহ কালামুল্লাহর পরে পৃথিবীতে যদি কোনো বিশুদ্ধতম গ্রন্থ থাকে তো সেটা হচ্ছে ইমাম বুখারী রচিত বুখারী শরীফ, সহিহ বুখারী। ইমাম বুখারী এতে 7,000 মতো হাদিস লিখে আপনার আনায়ন করেছেন। ইমাম বুখারী বললেন, যতগুলো হাদিস নিয়ে এসেছি সব হাদিস সহিহ, কিন্তু সমস্ত সহিহ হাদিস, কাম টু দ্য পয়েন্ট, আই এম টকিং অ্যাবাউট ইট ম্যাটার ভেরি সিরিয়াসলি, অ্যাটেনশন প্লিজ। শুধু উপস্থিতি আমার। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি এই ইবাদতে কলবি বা আত্মিক ইবাদতকে এত মূল্যায়ন করেছেন, এত মূল্য দিয়েছেন। সেই মূল্য দিতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যে হাদিসটা নিয়ে এসছেন, ওই হাদিসটা আপনারা সবাই শুনেছেন। আমি আরেকবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। হাদিসটি হচ্ছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। বলছে নিয়াতুল মুমিন, মুমিনের নিয়ত এত শক্তিশালী যে গায়ের আমলকে আমল বানিয়ে দেয়। গায়ের আমল, ভাই পেশাব করা কোনো আমল? খাওয়া দাওয়া, আপনি চা পান করবেন, বিস্কুট খাবেন, পান খাবেন, এগুলো কোনো আমল? আমল নয়। কিন্তু মোমেন যদি নিয়ত করে যে 12টা পর্যন্ত জলসা শুনলাম, ঘুম ঘুম পাচ্ছে, ক্লান্তি, একটু যাই
লাল চা কিংবা আদা দেওয়া চা একটু পান করে আসি, ঘুমটা ছেড়ে যাবে, মুডটা ফ্রেশ হবে, ওলামাদের কথা শুনতে ভালো লাগবে, আর যা বলবে ইনশাআল্লাহ আমি ক্যাচ করব, আমার ক্যাচিং পাওয়ারটা ভালো হবে, আমার মেমোরি ক্যাপাসিটি হাই হবে, আমি সুন্দরভাবে সেগুলো নিতে পারবো, আত্মস্থ করতে পারবো, মুখস্থ করতে পারবো, মাইন্ড সেট আপ ভালো হবে। যাই একটু রিফ্রেশিং ওয়াটার, একটু চা পান করে আসি, চা পান করে মুডটা ফ্রেশ করে আসি। তাহলে এই চা পান করতে যাওয়া আর আসা, যতগুলো কসরত হলো, কদম পড়লো, ধাপ পড়লো, আল্লাহ তাবারক তাআলা সমস্ত সব কিছুটাই ইবাদত আর আমল বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বাথরুমে যাওয়া, টয়লেটে যাওয়া, এটা নিজ জরুরতে যাওয়া। বান্দা খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করার পরে পাচন প্রক্রিয়ার সবকিছু সমাধান পরিপূর্ণতা লাভ করেছে, এবারে রেচন প্রক্রিয়ার মাধ্যমে পেশাবটা একদিকে বেরিয়ে যাবে আর টয়লেট বাথরুমটা একদিকে বেরিয়ে যাবে। তো এটা বান্দার নিজ গরজে যেতে হবে, যদি না যায় কাপড় চোপড় খারাপ হবে, লোকে আশেপাশে টিকতে পারবে নাকি খারাপ বলবে। তো সেই মান সম্মান, প্রেস্টিজ, সেন্টিমেন্টাল হুকিং হওয়ার হাত থেকে উদ্ধার হতে মানুষ টয়লেটে যায়, বাথরুমে যায়। কিন্তু যাওয়ার আগে যদি রসুলের তরিকা আর সুন্নত অনুযায়ী এটা করে আর নিয়ত করে, আল্লাহ আমি কাজায়ে হাজত অর্থাৎ নিজ প্রয়োজন আর জরুরত পূরণ করে পাক পবিত্র হয়ে তোমার বান্দা আমি পরিচ্ছন্ন হতে চাইছি, নিয়ত করছি। তো এই নিয়ত করার কারণে যতক্ষণের টয়লেটে সময় ব্যয় হবে, এটা পুরোটাই ইবাদতে গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ। আমি নিজের পক্ষ থেকে বলছি না, সুলাইমান বিন আশআস আস-সিজিস্তানি রাহিমাহুল্লাহু তাআলা তিনি এক জগৎ বিখ্যাত কিতাব সংকলন করেছেন। কিতাবের নাম হচ্ছে আবু দাউদ শরীফ। ওলামায়ে কেরাম জানেন, মাওলানা হতে গেলে সিয়ায়ে সিত্তাহ, 6টা বিশুদ্ধতম গ্রন্থ পড়তে হয়। তার মধ্যে একটা হচ্ছে বুখারী শরীফ, দ্বিতীয় নম্বর হচ্ছে মুসলিম শরীফ, তৃতীয় নম্বর হচ্ছে তিরমিজি শরীফ, চতুর্থ নম্বর হচ্ছে আবু দাউদ শরীফ, আর একটা হচ্ছে নাসাই শরীফ, আর একটা হচ্ছে ইবনে মাজা শরীফ। আবার কেউ মুয়াত্তাইন বলেন, মুয়াত্তায়ে মুহাম্মদ, মুয়াত্তায়ে মালিক। আবার আর একটা আছে তহাবি শরীফ। এই কতগুলো হাদিস, এই হাদিসের কিতাবগুলো মাওলানা হতে গেলে পড়তে হয়। তো সেই কিতাবের মধ্যে উল্লেখযোগ্য একটি কিতাব, হাদিসের কিতাব আবু দাউদ শরীফের সংকলক লেখক, ওনার নাম হচ্ছে সুলাইমান বিন আশআস আস-সিজিস্তানি। উনি আপনার রসুলের টয়লেটের তরিকা, রসুলের বাথরুমে যাওয়ার তরিকা, ওইগুলো সব লিখছেন। হযরতে ইমাম তিরমিজি আবু ইসমাইল তিনিও আপনার বলছেন। একটা ছোট্ট মজার ঘটনা আপনাদের শুনিয়ে দিই। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী, নাম তার হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব বয়স্ক সাহাবী। উনি অত্যন্ত কষ্ট ক্লেশ করে উনি আল্লাহর নবী পর্যন্ত পৌঁছেছেন। তার একটা চরম সুন্দর এবং মর্মান্তিকও বটে একটা ইতিহাসের প্রেক্ষাপট সামনে আছে। সময়ের স্বল্পতাকে সামনে রেখে আজকে আমি সেই ইতিহাসটা আপনাদের সামনে শোনাচ্ছি না, তবে একটু টাচ দিয়ে চলে যাই। কানা দুহকানুল কারিয়া, কানা আবুহু দুহকানুল কারিয়া। সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ছিলেন এলাকার গণমান্য স্বনামধন্য মোড়ল মাতব্বর গোছের মানুষ, লিডার মানুষ। তো এনার ছেলে হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যে বাড়ি। ইনি আপনার কি করতেন, ইনি এ সমস্ত ওনাদের ইবাদতের যে তরিকা, পদ্ধতি, সিস্টেম, ওই সিস্টেম ওনার ভালো লাগতো না। কি সিস্টেম? অগ্নি পূজা করতেন ওনারা। আগুন জ্বালিয়ে আগুনের সামনে ওম নমস্তেশাই যা কিছু বলে ওইগুলো বলতেন। তো আর মন্ত্র মানেই খারাপ তা নয়, মন্ত্রের মধ্যে অনেক মন্ত্র এমন আছে যেগুলো হয়তো আমরা জানি না, কিন্তু তার মধ্যে নবীজির প্রশংসা আছে। একটা মন্ত্র, ইদং জন প্রশ্রুতমরা সংসিস্ত বিশ্বতে ষষ্ঠীং সহস্র নবতিং চুকৌর মানুষমে সুদদ্দহে ভূতর্মিন্দ্র মহাসুরেন্দ্রা অল্লং জ্যৈষ্ঠাং স্রষ্টাং প্ররং
পূর্ণং আল্লাহর সাল্লাল্লাহু বরশ আল্লাহ আল্লাহ আদাল্লাহ বুকমে কং আল্লাহ বুকানির ক্ষেত্র নমস্তেশ্বৈ নমঃ নমঃ লা ইলাহার্তি পাপম ইল্লা ইলা পরং পাদং জন্ম বৈকুণ্ঠ বিনীতিত জপিনাম মুহাম্মাদাং সম্বলে বিষ্ণু যশু সবেদুর্বং ভুবং সুমতাং মাতারি কন্যাং দেশাতং। এ সমস্ত মন্ত্রগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান এবং প্রশংসা, ভূয়সী তারিফ আর প্রশংসা করা হয়েছে। যাই হোক, তো ওনাদের ধর্মের রীতি ছিল আগুন জ্বালিয়ে সেই আগুনের চতুর্পাশে বসে আগুনের পূজা অর্চনা করতে হতো। তো উনি এই ইবাদতে, এই আমলে, এই প্র্যাকটিসে অভ্যস্ত ছিলেন। একদিন উনি গ্রামের বাইরে গেলেন, দিয়ে সেখানে দেখলেন নাসারারা তারা কি করছে, চুপচাপ সাইলেন্ট, পিন পতন নীরবতা, একেবারে পিন অফ সাইলেন্ট, চুপচাপ আছে, সব মাথা নিচু করে মোরাকাবা করছে, কোনো আওয়াজ নাই, পিসফুল পরিবেশ, এনভায়রনমেন্ট একেবারে শান্ত। এইরকম একটা সুন্দর ইবাদতের চিত্র দেখে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুবক ছেলে, কিশোর ইয়াং বয়সের তরুণ ছেলে খুব ভালো লেগে গেল যে ভেরি সুন্দর, দারুণ, ভেরি নাইস সিস্টেম, দারুণ তরিকা পদ্ধতিটা আমাদের থেকে। উনি সন্ধ্যা পর্যন্ত ওখানে থাকলেন। সকালে সোনার রবি পূব দিক থেকে উঁকি মেরে সারাদিন পরিশ্রম করে পশ্চিম দিগন্তে রক্তিমা আভা নিয়ে যখন অস্তমিত হতে উদ্যত, ঠিক এইরকম একটা সময়ে ওনার বাড়ি থেকে লোকজন খোঁজ করতে গিয়েছেন ওনাকে, কেন উনি ফিরলেন না। লোকজন ধরে নিয়ে এসেছে, বাবার কাছে উপস্থিত করেছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জিজ্ঞাসা করছে, কোথায় ছিলে এতক্ষণ? তা মুখের উপরে বললেন, আব্বা, আমরা যে পদ্ধতিতে ইবাদত করি সেই তরিকার থেকে বেটার, বেস্ট সিস্টেম ওদের পদ্ধতি, আমার খুব ভালো লেগেছে। আব্বা বললেন, আর ইউ নো, আই অ্যাম এ লিডার অফ আওয়ার ভিলেজ।